ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাখির গ্রাম নামে খ্যাত আশুরহাট গ্রামে। গ্রামটিকে পাখিদের অভয়ারণ্য বলা চলে। গ্রামটির অবস্থান ঝিনাইদহের শৈলকুপা উপজেলার প্রত্যন্ত এলাকায়। শীত এলেই গ্রামটি শামুকখোল, পানকৌড়ি সহ নানা প্রজাতির পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে। শীতের ভোরে ঘুম ভাঙে পাখির ডাকে, পাখির ডানা ঝাপটানি আর খুনসুটি দেখে দিন কাটে গ্রামবাসীর। সরেজমিনে গিয়ে দেখতে পেলাম পাখিরা মনের সুখে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে, খুনসুটি করছে গাছের উঁচু ডালে। কোনো কোনো পাখি ডানা ঝাপটে উড়ে যাচ্ছে দূরে। শত শত পাখির কিচিরমিচির শব্দ। শীতে আশুরহাট যেন পাখির রাজ্য। পাখিরা নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে গ্রামটিতে। স্থানীয়রাও গ্রামকে পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছেন। শীত এলেই এই গ্রামে পাখির আনাগোনা বেড়ে যায়। এখানে পুরনো আমলের ৩টি বিশালাকার দিঘি আছে। দিঘি তিনটির চারপাশে রয়েছে বড় বড় শিমুল, কোড়ই, মেহগনি ও জাম গাছ সহ ঘন বন জঙ্গল। প্রতিদিন ভোরে আহার সংগ্রহে বের হয় আর সন্ধ্যার আগে নিড়ে ফেরে। এভাবে অল্প দিনে গ্রামটি পাখির অভয়াশ্রমে পরিণত হয়ে উঠেছে। এছাড়া রয়েছে শালিক, ঘুঘু, বক সহ অসংখ্য দেশীয় প্রজাতির পাখি। পাখিদের এই সৌন্দর্য দেখতে অনেকে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। স্থানীয়দের কাছে জানতে পারলাম ৭-৮ বছর ধরে গ্রামটিতে হাজার হাজার এশীয় শামুকখোল ও পানকৌড়ি পাখি বাসা বেঁধে আছে। গ্রামটির নাম এখন পাখির গ্রাম। এভাবেই দেশ বিদেশে পরিচিত হয়ে উঠেছে। যারা প্রকৃতিপ্রেমী তাদেরকে এই পাখিগুলো নির্মল আনন্দ প্রদান করবে। উপযুক্ত আবহাওয়া ও পর্যাপ্ত খাবারের যোগান থাকায় পাখিগুলো এখানেই বাসা বেঁধেছে। তবে শুরুর দিকে নানা রকম হুমকির মুখে পড়ত অতিথি পাখি। শিকারীর থাবায় অনিরাপদ ছিল পাখিগুলো। তখন চরম সংকটে পড়েছিল পাখিদের আশ্রয়স্থল। সেই পরিস্থিতি কাটিয়ে উঠলেও বর্তমানে উদ্ভব হয়েছে নতুন এক সমস্যা। জমির মালিকরা কেটে ফেলছে অভয়ারণ্যের গাছ। একজন দর্শনার্থী হিসেবে প্রত্যাশা করছি পাখিদের এই আবাসস্থল সুনিশ্চিত হোক এবং প্রকৃতিকে করে তুলুক প্রাণচঞ্চল। আপনিও চাইলে আপনার জীবনের সুন্দর একটি বিকেল এখানে কাটিয়ে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন। এবার আমাদেরও ঘরে ফেরার পালা। তাই পাখিদেরকে বিদায় জানিয়ে রওনা হলাম নিজ নীড়ের উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে।